নেশার ঠেক ভাঙতে উদ্যোগ নিলেন গ্রামবাসীরা। ব্রাউন সুগার কিনতে এসে গ্রামবাসীদের হাতে পাকড়াও দুই যুবক। ঘটনায় দুই যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। মঙ্গলবার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গঙ্গারামপুর থানার ধলদিঘি পুরানপাড়া এলাকায়। ঘটনার পর দুই যুবককে আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ধলদিঘি পুরানপাড়া এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই এলাকায় নেশার সামগ্রী বিক্রি করে আসছে, যার কারণে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এমতো অবস্থায় এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে অভিযানে নামে এলাকার বাসিন্দারা। সেই মতো সোমবার ব্রাউন সুগার কিনতে আসা 8 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। পাশাপাশি মঙ্গলবার ফের দুই যুবক ব্রাউন সুগার কিনতে এলে তাদেরকেও আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। এদিকে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনায় পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না বলেও ক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এ বিষয়ে গ্রামবাসীরা জানান, নেশার ঠেক বরাবরই এই এলাকায় যুবকদের বর্তমান সময়ে দাঁড়িয়ে নেশা করতে আরো বেশি পরিমাণে সাহায্য করছে, তাই নেশার ঠেক ভাঙতে উদ্যোগী হয়েছেন তারা। ওটাতে আছে, ওটাতে ওই ডয়ারে আছে। আমাদের এখানে পার্শ্ববর্তীতে গোরস্থান আছে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। ঠিক আছে, যেই করে হোক যাতে যাবে না, আমরা আইসির কাছে যেতে বাধ্য হবো। আপনি আসেন না, আজকে আপনার যাওয়ার কথা ছিল। আজকে যাওয়ার কথা বলে নিয়ে গেছি, 3 জন এখনো আছে। আমার তো ঝামেলা আছে, আপনারা ধরছেন মানে তো ধরে গেল। আরে সিগারেট একটা ধরতে হবে কাকা, এমন কথা বলেন। ওইখানে আছে, এখন থাকলে এখন নিয়ে যাবো। কি পুরানপাড়া 6 নম্বর গ্রাম পঞ্চায়েত। কি হয়েছে এখানে? এইখানে বহুদিন থেকে থামো বহুদিন ধরে ধুলো বিক্রি হয়। ধুলো যে কাকে বলে আমি জানি না, এখনো দেখিনি চোখে, বুঝলেন? ধুলো বিক্রি হয়। এই কেমন এত লোক যাতায়াত করে, কি ব্যাপারটা কি? বিভিন্ন জায়গার লোক এসে পরিবেশ খারাপ। এই যে 2 সন্তান যাদের ফটো করলেন আপনারা, এই 2 সন্তানের বাবা মা কিভাবে চলতেছে। পাশে গোরস্থানে ওই মালতালগুলো ওই কবরের মধ্যে ঢুকে রাখিছে। আবার ধরে নিয়ে যে আবার যদি আমরা পুলিশকে বলতেছি যে আপনারা এই শিকড়গুলোকে তোলেন, সে কি কিচ্ছু করে না। আমরা হাতে না পারলে কিছু। তারপরে আপনারা কি চাইছেন? আমরা শান্তি চাইছি। কারা বিক্রি করে, কারা এগুলো এখানে? এই আমাদের গ্রাম থেকেই 3-4টা লোক বিক্রি করে। নাম বলে দেন। আপনার নাম? আমার নাম ইসা মোহাম্মদ। আমি চাই যে আমার ফিল্ডটাকে আমি মানে তিল করে তৈরি করেছি, এইভাবে নষ্ট হতে দিতে আমি পারছি না, যার জন্য আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা চাই যে আসামি, যে বাইরের ছেলেগুলো আসতেছে তাদের শাস্তি হওয়ার আগের থেকে যারা বিক্রি করছে তাদের শাস্তি হওয়া উচিত। কারণ আমরা চাচ্ছি যে ওদের মানে ইমিডিয়েটলি যেন ধরা হয়। কারা বিক্রি করছে? যারা বিক্রি করছে নাম জানে থানা থেকে, আমি নাম বলবো না যেহেতু আমার ফিল্ড, আমাকে ঘুরতে হবে। অলরেডি নাম জানে থানা থেকে, ওরা নিজেরাই কালকে বলেছে ওনারা যে নাম কি নাম আছে খাতায়। হ্যাঁ, এবার আমার ফিল্ড, আমি নামটা তো ডাইরেক্ট বলতে পারি না, যার জন্য আমি চাচ্ছি যে নামগুলো জানা আছে ছেলেদের, তারা যেন ইমিডিয়েটলি ওদের জন্য ধরে ব্যবস্থাটা করে। আজকে ঠিক কি ঘটনা ঘটেছিল? আজকে ঠিক ঘটনা ঘটেছে, কালকে থেকে বলি। কালকে যখন আমরা একটা পদক্ষেপ নিয়েছি, আমি আর আমাদের স্বনির্ভর দলের সিএসপি, যে আমরা যখন গ্রামের লোকেরা কেউ বের হচ্ছে না, আমরা দুজনেই বের হবো, আমরা পেটাবো। তার আগে আমি এদেরকে বলে দিয়েছি যারা বিক্রি করে, যে আমি আশা কর্মী হিসেবে এদেরকে সতর্কতা করে দিয়েছি। এরা আমাকে বলেছে, মানে ধমক দিয়েছে যে গুলি করে মারবে। আমি বলেছি ঠিক আছে, আমি গুলি করে যদি আমাকে মারতে হয় আমি মরবো, তবু আমি এটা নিয়ে রুখে দাঁড়াবো। কারণ আমি চাই যে এখন যে 10 থেকে 19 বছরের ছেলে, আমরা যে কিশোরগুলোকে নিয়ে মিটিং করি, সেই ছেলেরা যাতে নষ্ট না হয়ে যায়, যার জন্য আমি আর ওই গ্রুপের ওই মহিলা নিয়ে আমরা একটা
কালকে যখন কিছু ছেলে ঢুকছিল তখন আমরা দুজনে বেরিয়েছি পেটানোর জন্য। সত্যি আমার এটা গর্ব হচ্ছে যে আমার পিছনে এত লোক আসবে এটা আমি ভাবতে পারিনি। যখন আমরা দুজনে বেরিয়েছি তখন গ্রামের সব লোক বেরিয়েছে। কালকে কয়জনকে আটক করেছিলেন? কালকে প্রায় কয়জন 8-9 জনকে ধরেছে কালকে। আজকে কয়জনকে আটক? আজকে অলরেডি সকাল থেকে 2 জনকে ধরা হয়েছে। এটা কি এখানে কিনতে এসেছিল নাকি? ওরা কিনতে আসে এখানে, ওরা কিনতে আসে। আর এখানে কি বলেন তো, এখানে হচ্ছে যে সকাল থেকে মানে 10টা থেকে রাত 11টা পর্যন্ত এই মেলার মাঠে শুরু হয়। মনে হয় যে ড্রাগসের ব্যবসা না, মনে হয় অন্য কিছু ব্যবসা চলছে। পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ, পুলিশ প্রশাসন ব্যবসা নিচ্ছে। আমরা ফোন করা মাত্র ওরা ছুটে আসছে। কিন্তু ব্যবসা মানে কি, মানে পুলিশ প্রশাসনের কাজগুলো কেমন হচ্ছে? মানে হচ্ছে না। মানে আমরা পাবলিকরা যেটুকু করছি সেটাই হচ্ছে। ওরা ধরছে, নিয়ে যাচ্ছে, ছাড়ছে, মারছে, হুমেদি করছে, আমরা আর দেখতে পাচ্ছি না। আমরা এখান থেকে তুলে দিচ্ছি, কিন্তু ওরা কি করছে আমরা সেটা আর বলতে পারছি না। কিন্তু আমরা চাই এটা ন্যায্য বিচার হোক বা এখানে এটা বন্ধ হোক। ওটাতে আছে, ওটাতে ওই ডোয়ারে আছে। আসে আমাদের